ভেবেছিলাম মমতা ব্যানার্জি হয়তো শিক্ষা নেবেন, নেননি। কারণ তিনি তো 2003 সালে আরএসএস এর মিটিং এ গিয়ে উনি কি বলেছেন এই ভারতবর্ষের মানুষ জানেন। এই মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলায় পদ্ম ফুলের চাষ করেছেন এবং পদ্ম ফুলের সুগন্ধি ছড়াচ্ছেন। বিজেপির 77টা এমএলএ টার্গেট নয়, একমাত্র ভাঙড়ের এমএলএ নওশাদ সিদ্দিকী তার টার্গেট। আমরা বলতে চাইছি টার্গেট করুন, এনার্জি তো সেখানেই। এই বাংলার সংখ্যালঘু, আদিবাসী, দলিত, মতুয়া, হিন্দু, এই বাংলার নবজাগরণ আনবে নওশাদ সিদ্দিকী। সবে তো শুরু। 2026-এ এই সরকারটা বাংলার মানুষ বিসর্জন দেওয়ার জন্য এই ধর্ণা মঞ্চ শুরু হয়েছে। বুথে বুথে ধর্ণা মঞ্চ হবে মমতা ব্যানার্জি, আপনার পুলিশ রুখতে পারবে না। এই কথাটা বলার জন্যই আমরা সেদিনকেই আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছিলাম। মমতা ব্যানার্জি ভেবেছিলেন যে বুদ্ধবাবু ওনাকে এখানে মাচা বাঁধতে দিয়েছিলেন, উনি পরিবর্তন করেছিলেন এই বাংলার, সেই ভয়টা ওনাকে কুড়ে কুড়ে খাচ্ছে। নওশাদ যদি একবার এখানে মাছা বাঁধতে পারে আমার গদি হয়তো টলমল করবে, তাই তার দালাল পুলিশকে লেলিয়ে দিয়েছিল আমাদের দিকে। নওশাদ সিদ্দিকীকে পেটে লাথি মারা হয়েছে, তাকে ঘুষি মারা হয়েছে। আমার দলের কার্যকরী সভাপতি বলছিলেন সে একজন ন্যাশনাল খেলোয়াড়, তাকে মেরে ফেলার চক্রান্ত শুধু আজকে নয়, তার গাড়িতে 17টা বোমা মারা হয়েছিল ভাঙড়ে। এখনো লড়াইয়ের ময়দানে নওশাদ সিদ্দিকী আছে। এই লড়াই আমাদের চলবে, এই লড়াই বাংলার বাঁচার লড়াই, এই লড়াই আমাদের জিততে হবে। মমতা ব্যানার্জি এত মিথ্যে কথা বলার এনার্জি কোথায় পায় সেটাই ভেবে পাই না। এত মিথ্যে কথা বলার এনার্জি কোথায় পায় জানি না। মানে ওনার কাছ থেকে শেখার আছে এটা।